নমস্কার বন্ধুগণ, আমি চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। তো রিঙ্কুস ক্রিয়েশন লাইভ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই বড়ি অর্থাৎ গয়না বড়ি। এগুলোর নামে যেমন সুন্দর তেমন খেতেও তেমন সুন্দর। এইগুলো মূলত তৈরি হয়ে থাকে বিউলির ডালের। পেটকে আমাদের খুব ভালো রাখে আর আমাদের শরীরকেও ঠান্ডা রাখে। তো এই বড়ি বানাতে হয় পোস্তর উপর দিয়ে। দেখো আমি তোমাদের একটা দেখাচ্ছি, পিছন দিকে দেখো, পিছনে পোস্ত আছে। এই পোস্ত ছড়িয়ে আর এই ডালটাকে বেটে, বিউলির ডালটাকে বেটে এখানে আদা দেওয়া হয়, গোলমরিচ দেওয়া হয়, কালো জিরে, মৌরি, এই সমস্ত ভালো করে ফেটে এই বড়িগুলো পোস্তর উপরে দেওয়া হয় এবং গরম তেলে ভাজা হয়। আর ভাজার পর আমরা রাইসেও খেতে পারি এবং শুধুও খেতে পারি, যেভাবেই আর কি খাওয়া যায় ভালো লাগে। আর এই সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় তো দারুণ লাগে আমার। তো চলো বন্ধুগণ, এই ভিডিওটা তোমাদের পুরোটাই দেখাবো কিভাবে ভাজা হচ্ছে। চলো বন্ধুরা, দেখো প্রথমে তেলটাকে গরম করা হয়েছে আর দেখো এই বড়িটা ছেড়ে দেওয়া হলো এই গরম তেলে। দেখো ভেজে 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 অনেকটাই রঙটা চেঞ্জ হয়ে যাবে, সাদা ছিল একদম, একটু লালচে কালার হয়ে যাবে। দেখে নাও, একটা একটা করে ভালো করে দিতে হবে। দেখো এটা ভাজা হয়ে গেল আর পরবর্তী আবার একটা দেওয়া হলো। দেখো দেখো এটাও ভাজা হচ্ছে। দেখো গরম তেলে কড়ার মধ্যে ভাজা হচ্ছে, সুন্দরভাবে ভাজা হচ্ছে, রঙটাও চেঞ্জ হয়েছে, একটু লালচে হয়েছে। দেখো দেখো দারুণ হয়েছে বন্ধুরা। দেখো একই সাথে পাঁপড়ও একটু ভেজে নেওয়া হচ্ছে, কারণ ওই বড়িগুলো ভাজার পর তেলটা রয়ে গেছে। তো দেখো অল্প তেলের উপরে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে। দেখো এখানে মশলা পাঁপড়ও ভেজে নেওয়া হচ্ছে, সাথে একই সাথে এটা করে নেওয়া হচ্ছে। দেখো তেলটা একটু ভালো করে ঝারিয়ে নেওয়া হচ্ছে, যাতে সুন্দর একটা পাঁপড়ের শুকনো শুকনো ভাব থাকে, কারণ বেশি তেল থাকলে পাঁপড়টা খাওয়া যায় না। দেখো এই মশলা পাঁপড়টাও তেলে ভেজে নেওয়া হচ্ছে, এই একই তেলে। দেখো এবার উল্টে দেওয়া হলো। দেখো এটাও মশলা পাঁপড় সবকটাই। দেখো বন্ধুরা, দেখো এই মশলা পাঁপড় আর দেখো গয়না বড়িগুলো সবকটা ভাজা কিন্তু কমপ্লিট। দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি, এগুলো সব তেলে ভাজা হয়েছে। দেখো এই শীতের সন্ধ্যায় তো দারুণ লাগে চায়ের সঙ্গে খেতে, রাইসের সঙ্গে খেতে, শুকনো খেতে দারুণ লাগে। তো বন্ধুগণ, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো সবকটা বড়ি এইখানে দেখো একটু লালচে লালচে হয়েছে, জাস্ট এই বড়িটা একটু সাদা হয়ে গেছে। দেখো হালকা একটু তেল রাখা হয়েছে, তার মানে অল্প তেলে ভাজা হয়েছে। আর এইগুলো একটু বেশি তেলে ভাজা হয়েছে। দেখো আর এই পাঁপড় ভাজাগুলো সবকটাই মশলা পাঁপড়, কিন্তু দেখো তেল অল্প পড়েছে। দেখো শুকনো শুকনো রাখা হয়েছে। শুকনো পাঁপড় ভাজা দারুণ লাগে, তেল সমেত ভালো লাগে না। তো দেখো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেখো তাহলে দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু, এই ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। ধন্যবাদ আনতে।